তোমাদের জন্য আবারও গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমে সম্পূর্ণ গভর্নমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু ত্রিপুরা হাইকোর্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে কিন্তু যারাই আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করে নিতে পারবে। দেখতে পাচ্ছ সেখানে গ্রুপ ডি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 127টি। তো যারাই আবেদন করবে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস হলেই সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। তাহলে কিভাবে আবেদন করবে, কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদেরকে বলেছি। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই যারা আবেদন করবে ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তা না হলে আবেদন করতে গিয়ে তোমাদের কিন্তু অনেক প্রবলেম হবে, কেননা এই পিডিএফগুলোর মধ্যে এই যে হাইকোর্টের যে নোটিফিকেশনটি রয়েছে সেখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। তাই যারা আবেদন করবে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি ভালোভাবে দেখতে হবে। দেখুন সেখানে শুরুতেই বলা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 23 মে 2025 কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে ফাইল নাম্বারটি তুলে ধরা হয়েছে, তার সাথে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে শুরুতেই সেখানে বলা হয়েছে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং যারাই অনলাইনের মাধ্যমে আবেদন করবে তোমাদের জন্য গুড নিউজ বলে দিচ্ছি। এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দেবো এবং আমাদের কাছ থেকে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের আনসার কি, তোমাদের রেজাল্ট, তোমাদের যখন যে আপডেটটি আসবে সমস্ত আপডেটগুলো আমরা তোমাদেরকে পৌঁছে দেবো। যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো এবং সেখানে আমরা তোমাদেরকে জয়েন করে দেবো। সেখান থেকে তোমরা সেই আপডেটগুলো পেয়ে যাবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নিচ্ছি সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। প্রথমে দেখুন প্রথম যে পোস্টের নাম সেখানে বলা হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 13টি, তার মধ্যে এসটির জন্য রয়েছে 8টি এবং পিডাব্লিউডির জন্য রয়েছে 1টি এবং এসসির জন্য রয়েছে 5টি এবং সেখানে তোমাদের যে পে স্কেল দেওয়া হচ্ছে দেখুন ফিক্স বলা হয়েছে 20,475 টাকা কিন্তু তোমাদের প্রতি মাসে স্যালারি, ফার্স্ট স্যালারি তোমাদের দেওয়া হচ্ছে। নেক্সট সেখানে বলা হয়েছে তোমাদের এলিজিবিলিটির মধ্যে তোমাদের এডুকেশন, গ্র্যাজুয়েশন হলেই তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট 2 নম্বর পয়েন্টের মধ্যে রাখা হচ্ছে যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু 100 ওয়ার্ড পার মিনিট ইন্টার শর্ট ইংলিশ তোমাদের প্রয়োজন এবং তোমাদের টাইপিং স্পিড কিন্তু প্রয়োজন অ্যাটলিস্ট তোমাদের 60 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু সেখানে প্রয়োজন, অবশ্যই কিন্তু ভেরি ম্যান্ডেটরি সেখানে রাখা হচ্ছে। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে তোমাদের সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশনে তোমাদের কোর্স করে থাকতে হবে এবং মিনিমাম তোমাদের কিন্তু 6 মান্থ ডিউরেশনের থাকতে হবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি সেখানে লক্ষ্য রাখবে। নেক্সট তোমাদের বলা হচ্ছে এজ লিমিট 18 থেকে 40 বছর অবধি আবেদন করতে পারবে। তার সঙ্গে এসসি এবং এসটি যারা রয়েছে আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে, মানে তোমরা 45 অবধি আবেদন করে নিতে পারবে। তোমাদের ফি বলা হচ্ছে যারাই তোমরা আবেদন করবে তোমাদের ফি বলা হচ্ছে ইউআরদের জন্য এবং ওবিসির জন্য 500 টাকা প্রয়োজন, এসসি এবং এসটি যারা রয়েছে তোমাদের 250 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। নেক্সট আমরা চলে আসলাম লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি পোস্টের জন্য। তাহলে এলডিসির মধ্যে সেখানে দেখতে পাচ্ছ শূন্যপদের সংখ্যা রয়েছে 43, তার মধ্যে এসটির জন্য রয়েছে 33 এবং পিডাব্লিউডির জন্য রয়েছে 1টি এবং এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে 1টি এবং এসসি ইনক্লুডিংয়ের জন্য রয়েছে আরও 10টি, পিডাব্লিউডির জন্য সিটগুলো ভাগ করে রয়েছে। নেক্সট সেখানে দেখতে পাচ্ছ তোমাদের পে স্কেল দেওয়া হচ্ছে 16,050 টাকা করে প্রতি মাসে তোমাদের কিন্তু স্যালারিটি দেওয়া হচ্ছে। এলিজিবিলিটির মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবে। তার পাশাপাশি 2 নম্বর পয়েন্ট তোমাদের কিন্তু কম্পিউটার সার্ভে উইথ এ টাইপিং স্পিড অ্যাটলিস্ট 30 ওয়ার্ডস তোমাদের কিন্তু প্রয়োজন, তার সঙ্গে 6 মান্থের তোমাদের কম্পিউটার সার্টিফিকেটও সেখানে রাখা হয়েছে। তাহলে এলডিসির মধ্যে যারা আবেদন করবে তোমাদের এজ লিমিট কী প্রয়োজন, এজ লিমিট সেখানে 18 থেকে 40 অবধি আবেদন করতে পারবে। এসসি এসটি আরও 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তোমাদের যে যারা আবেদন করবে তোমাদের ফি প্রয়োজন ইউআর এবং ওবিসির জন্য সেখানে 400 টাকা প্রয়োজন, এসসি এবং এসটির জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন। নেক্সট দেখতে পাচ্ছ গ্রুপ সির নাম্বারের মধ্যে ড্রাইভার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু ইউজ পরিমাণ ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। তাহলে ড্রাইভার যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। সেখানে ভ্যাকেন্সি বলা হচ্ছে টোটাল 2টি শূন্যপদের সংখ্যা রয়েছে। পে স্কেল 16,050 টাকা, তার মধ্যে কিন্তু সেখানে আরও লেভেলগুলো রয়েছে, অবশ্যই দেখে নেবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা যারা 12 পাস করে রেখেছো হায়ার সেকেন্ডারি রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে কিন্তু 2 নম্বর পয়েন্টটি রাখা হচ্ছে তোমাদের ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের ইস্যু করা থাকতে হবে। তোমাদের ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স এই লাইনটি অবশ্যই দেখতে হবে, তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। তার সঙ্গে সেখানে বলা হচ্ছে দেখুন 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মানে 3 বছরের গাড়ি চালানোর যোগ্যতা থাকতে হবে, মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সটি বলা হচ্ছে দেখুন লাইট মোটর ভেহিকেলস তোমাদের প্রয়োজন।
তোমাদের সেখানে নাম্বার 4 এর মধ্যে বলা হয়েছে মেন্টালি এবং ফিজিক্যালি তোমাদের কিন্তু ফিট হতে হবে, ক্লিয়ারলি মেনশন করে বলা হয়েছে। নেক্সট তোমাদের এজ লিমিট 21 থেকে 40, তার সঙ্গে এসসি এসটি আরও 5 বছরই কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে, মানে 45 বছর অবধি এসসি এবং এসটি অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে ইউআর এবং ওবিসির জন্য 400 টাকা এবং এসসি এসটির জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এবং সবার শেষে যে পোস্টটি রয়েছে তোমাদের জন্য খুবই বাম্পার একটি সুযোগ রয়েছে, সেখানে গ্রুপ ডি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। এবং গ্রুপ ডি পোস্টের মধ্যে যে ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে দেখুন পিয়ন, অর্ডারলি এবং গার্ড পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। দেখুন এই 3টি পোস্টে গ্রুপ ডির আন্ডারে লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে কিন্তু 69, 69টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তার মধ্যে ইউআরদের জন্য রয়েছে 39, 39টি পোস্ট রয়েছে। তারপর দেখতে পাচ্ছি পিডব্লিউডির জন্য একটি রিজার্ভেশন রয়েছে, এক্স সার্ভিসম্যানদের 4টি রয়েছে, এসটির জন্য 19টি রয়েছে, পিডব্লিউডির জন্য একটি রয়েছে, এক্স সার্ভিসম্যান আরও 2টি রয়েছে এবং এসসি ক্যান্ডিডেটের জন্য দেখুন ইনক্লুডিং রয়েছে। এভাবে প্রতিটি যে তোমাদের কাস্ট রয়েছে সেই কাস্ট অনুযায়ী পোস্টগুলো ভাগ করা রয়েছে। ইউআরদের জন্য শুধুমাত্র 39 পোস্ট রয়েছে। নেক্সট এখানে বলা হচ্ছে পে স্কেল। পে স্কেলের মধ্যে 12,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে, আরও এন্ট্রি লেভেল কিন্তু সেখানে পে স্কেলটি বলা হয়েছে। নেক্সট তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে এলিজিবিলিটির মধ্যে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে। তার পাশাপাশি যারা 12 পাস রয়েছে তোমরাও কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। অবশ্যই ভেরি গুড নিউজ তোমাদের জন্য। শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো ছেলে এবং মেয়ে ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্ট থেকে, ত্রিপুরার যে কোনো জায়গা থেকে হন না কেন তোমরা কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারবে। এজ লিমিট রাখা হচ্ছে মিনিমাম 18 বছর থেকে 40 বছর অবধি আবেদন করতে পারবে ইউআরদের জন্য। তার সঙ্গে এসসি এবং এসটি যারা রয়েছে তোমাদের কিন্তু আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে, মানে তোমরা 45 অবধি আবেদন করে নিতে পারবে এসসি এবং এসটি। তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে, যারাই তোমরা অনলাইনে আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে দেখুন ইউআর এবং ওবিসির জন্য 300 টাকা, এসসি এসটির জন্য দেখুন 150 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগটি কিন্তু তোমরা সেখানে মিস করবে না। এবং যারাই তোমরা আবেদন করবে অবশ্যই তোমাদের সুবিধার্থে আমি বলে দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কেননা যারাই তোমরা যে পোস্টগুলির মধ্যে আবেদন করবে না কেন পরবর্তী সময় তোমাদের কিন্তু এক্সাম, তোমাদের আনসার কি, তোমাদের রেজাল্ট সমস্ত কিছু কিন্তু আপডেট করা হবে এবং এই চ্যানেলের মধ্যে সবার আগে পেয়ে যাবে। তাহলে অবশ্যই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। নেক্সট আমরা চলে আসলাম, দেখুন সেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট নোট সেখানে বলা হয়েছে, অবশ্যই সেটা লক্ষ্য রাখবে। সেখানে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, মানে দেখুন সেখানে পিআরটিসি তোমাদের প্রয়োজন যারাই তোমরা আবেদন করবে। নেক্সট বলা হয়েছে যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে ইনস্ট্রাকশনের মধ্যে তোমরা সেখানে কীভাবে আবেদন করতে হবে। দেখুন সেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, মানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি শুরুতেই সেটা বলে দিয়েছিলাম। তাহলে যারাই অনলাইনে ফর্ম ফিল আপ করবে আমি আবারও বলেছি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। এবং যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজাল্ট, তোমাদের আনসার কি, প্রতিটি বিষয়ে আমরা তোমাদেরকে সাহায্য করব। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশনটি তোমার শুরু হচ্ছে এই মাসে 27/5/2025 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে এই মাসের 27 তারিখ থেকে শুরু হচ্ছে, সকাল 11টা থেকে শুরু হবে ফর্ম ফিল আপ এবং তোমাদের লাস্ট ডেট সেখানে বলা হচ্ছে 26/6/2025 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডে সন্ধ্যা 5টা PM অবধি কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশনটি চলবে। তো তোমরা যারা অ্যাপ্লিকেশনটি করবে অবশ্যই ভেরি ম্যান্ডেটরি সেখানে কিন্তু লক্ষ্য রাখবে। তার সঙ্গে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটিও রয়েছে। দেখুন সেখানে বলা হচ্ছে যারাই তোমরা আবেদন করবে তোমাদের সিলেকশন কীভাবে করা হবে, মানে সিলেকশনের জন্য তোমাদের প্রথমে অ্যাডমিট কার্ড, মানে তোমাদের এক্সাম দিতে হবে এবং অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের টেস্ট সেন্টার, টাইম ডিউরেশন, মানে কোথায় তোমাদের এক্সাম হবে, টাইম কি থাকবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে থাকবে। তো অ্যাডমিট কার্ডটি পরবর্তী সময় তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে, পরবর্তী সময় দেখুন সেখানে জানানো হয়নি এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমি কন্টিনিউ রিকোয়েস্ট করে নেব অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পরবর্তী অ্যাডমিট কার্ডটিও কিন্তু জানিয়ে দেওয়া হবে, কার্ডের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং সেখানে রিটেন এক্সামের সিলেবাস নিয়ে আমি সেপারেট একটি ভিডিও বানিয়ে দেবো এবং এই নোটিফিকেশনটি তোমরা চাইলে ডাউনলোড করেও দেখে নিতে পারো। তাহলে এই সম্পূর্ণ নোটিফিকেশনটি ইজিলি পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি তোমাদের মোবাইলে ক্রোম ওপেন করে নেবে। ক্রোম ওপেন করার পর তোমাদের সেখানে সার্চ করতে হবে www.tripura ত্রিপুরা জব job.in আমি যেভাবে লিখেছি সেমভাবে লিখতে হবে, স্পেস দিতে হবে না, সেমভাবে। তারপর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে।
এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর একটি পপআপ আসবে, তার মধ্যে ক্লিক করে নেবে। ক্লিক করার পর একটি অ্যাড আসবে, সেখানে জাস্ট ফিউ সেকেন্ড তার মধ্যে সেখানে চলে যাবে এবং ক্রস অপশন রয়েছে মোবাইলের ঠিক উপরে চলে আসবে ক্রস অপশনটি, তার মধ্যে সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ত্রিপুরা জবের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে স্ক্রল করে তোমরা নিচে আসবে। দেখুন সেখানে ত্রিপুরা যে সেকশনটি রয়েছে তার নিচেই ত্রিপুরা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট ফর 127টি ভ্যাকেন্সি, তার মধ্যে সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অ্যাপ ওপেন আসবে। ওপেনের মধ্যে ক্লিক করার পর এই পোস্টের ডিটেলসটি কিন্তু সেখানে সম্পূর্ণ ডিটেলসটি তোমাদের কাছে কিন্তু সেখানে ওপেন হয়ে যাবে। মানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কী লাগছে, তোমাদের এজ লিমিট কী লাগছে, তোমাদের এসটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এজটি কিন্তু সেখানে কাউন্ট করতে হবে। এজটি কীভাবে কাউন্ট করবে দেখুন, এজ লিমিট চেকার অবশ্যই সেখানে দেখে নেবেন। সেখানে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু একটি সেখানে পপআপ চলে আসবে এবং এই পপআপটির মধ্যে দেখুন সেখানে এজ ক্যালকুলেটর বলে একটি অপশন রয়েছে, তার মধ্যে তোমাদের ডেট বসাবে, তোমাদের মান্থ বসাবে, তোমাদের যে ইয়ারটি রয়েছে সেই ইয়ারটি বসেই ক্যালকুলেট করে নেবে। দেখুন সেখানে এজটি সেখানে সম্পূর্ণ ডিটেলসে সেখানে চলে আসবে। তাহলে নেক্সট আমরা চলে আসলাম, দেখুন সেখানে তোমাদের স্যালারির মধ্যে প্রতিটি পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি ডিফারেন্টভাবে রাখা হয়েছে, সেটা তো অবশ্যই তোমরা দেখে নিতে হবে। তারপর কোয়ালিফিকেশন তো আমি বলেই দিয়েছি, তাও সেখানে মেনশন করা হচ্ছে, ডিটেলসগুলো সেখানে দেখে নিতে হবে। তারপর তোমাদের সিলেকশন কীভাবে করা হবে, সিলেকশন তোমাদের কিন্তু সেখানে রিটেন এক্সামিনেশন এবং টাইপিং টেস্ট, মানে প্রতিটি টেস্টের জন্য নয়, সব টেস্টের জন্য সেখানে প্রয়োজন নেই। রিটেন টেস্ট এবং টাইপিং টেস্ট, তার সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। প্রতিটি পোস্টের এগেনস্টে তোমাদের স্যালারি কী রয়েছে, স্যালারি কিন্তু প্রতিটি পোস্টের এগেনস্টে সেখানে আমি মেনশন করে দিয়েছি। কীভাবে অ্যাপ্লিকেশন করবে তা কিন্তু প্রসেসগুলো তুলে দেওয়া হয়েছে এবং আমি রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। তাহলে নেক্সট দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, এই মাসের 27 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামী মাসের সেখানে তোমাদের 26 তারিখ লাস্ট ডেট। তাহলে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য দেখুন সেখানে রয়েছে ক্লিক হেয়ার, দেখুন অফিসিয়াল ত্রিপুরা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড, তার সঙ্গে দেখুন ক্লিক হেয়ার অপশনটি রয়েছে, তার মধ্যে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই অফিসিয়াল নোটিফিকেশনটি চলে আসবে, সেখান থেকে ইজিলি এই এরো বটমে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে নেবে। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, স্ক্রল করে নিচে আসবে, সেখানে কিন্তু ফলো অপশন রয়েছে, ফলো করে নিয়ে নেবে, কেননা ত্রিপুরা যখনই আমি নোটিফিকেশন আপলোড করব সবার কাছে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার সঙ্গে রিকোয়েস্ট করবো সেখানে কিন্তু নিউ জব নোটিফিকেশনের মধ্যে অনেকগুলি জব রয়েছে, দেখুন লেটেস্ট ত্রিপুরা লেটেস্ট জব, তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে ত্রিপুরার মধ্যে যেগুলো লেটেস্ট নোটিফিকেশন এসছে সেগুলো কিন্তু সেখান থেকে ইজিলি পার্ট বাই পার্ট দেখে নিতে পারবে। সম্পূর্ণ 10 পাস, 8 পাস, 7 পাস, 5 পাস, মাধ্যমিক পাস, সম্পূর্ণ পোস্টগুলি রয়েছে, তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে আবেদন করে নিতে পারবে। তাহলে বন্ধুরা ত্রিপুরা স্টেট থেকে যে হাইকোর্টের নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে এবং আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, ইজিলি সেখান থেকে তোমরা ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারো। পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।